শুধুমাত্র শেখ হাসিনার বিচার করলে হবে না, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশ চাই। চেতনা বাংলাদেশের অনুষ্ঠানে এসেছি। চেতনা বাংলাদেশ একটি সামাজিক সংগঠন যারা সমাজের জন্য কাজ করে, এবং চেতনা বাংলাদেশের যিনি সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল সালাম, যার আরও একটি নাম হচ্ছে সাগর, সাগরের মতো মন নিয়ে যিনি সমাজ সেবা করছেন। ঘরের খেয়ে মানুষ বনের মোষ তাড়ায়, আমার ভাই সাগর ঘরের খেয়ে আওয়ামী প্রেতাত্মাদের তাড়াচ্ছেন। কারণটা হচ্ছে বিগত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেই পরিমাণ লুটপাট করেছে এবং যেই পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে, সেটা যদি না হতো তাহলে এই মুহূর্তে আমার বাংলাদেশে কোনো সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের প্রয়োজন পড়তো না। এই পরিমাণ লুটপাটের কারণে আজকে আমাদের সমাজ সেবামূলক প্রতিষ্ঠান লাগে। আমি আমার ভাই সাগরকে ধন্যবাদ জানাই। তিনি যেই দায়িত্ব পালন করছেন সমাজের জন্য, দেশের জন্য, সেটা যাতে উনি চালিয়ে যান, আমরা ওনার সাথে আছি। আজকের এই আলোচনা সভার মূল প্রতিপাদ্যটা হচ্ছে আমরা কীরকম বাংলাদেশ চাই, সামনের বাংলাদেশটা কেমন চাই। তাহলে খুব স্পষ্ট ভাষায় প্রথমে বলতে চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। অর্থাৎ ওই শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। কথাবার্তা পরিষ্কার। যদি মনে হয় শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে নতুন একটা আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে, তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগ হচ্ছে সেই দল শেখ মুজিব থাকতেও যারা গণহত্যা করত, শেখ হাসিনা থাকতেও যারা গণহত্যা করত। অতএব শুধুমাত্র শেখ হাসিনার বিচার করলে হবে না, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশ চাই। কোন বাংলাদেশ চাই? একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা যখন রাজপথে যুগপথ আন্দোলনে বলছিলাম দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, সেই এক দফা এক দাবির অর্থ ছিল শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে একটি ভোট হবে যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ হবে, জনগণের সরকার হবে।